আজকের প্রশ্ন, বৌদ্ধ দর্শন কি বিজ্ঞান ভিত্তিক? হ্যাঁ, অনেক ধর্মই নিজেকে বিজ্ঞান ভিত্তিক ধর্ম হিসাবে বর্তমানে বলে থাকে। তো আমরাও বলতে শুনি, বৌদ্ধ ধর্ম কি বিজ্ঞান ভিত্তিক? আসলে উত্তর হলো, এই প্রশ্ন জবাব দেওয়ার আগে বিজ্ঞান বলতে কি বোঝায় তা আলোচনা করা প্রয়োজন। আবিধানিক সংজ্ঞা অনুযায়ী বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান পদ্ধতি, যেখানে পরীক্ষা নিরীক্ষা ও অভিজ্ঞতায় প্রাকৃতিক যাবতীয় প্রক্রিয়া প্রমাণ করা হয়। বস্তুত প্রকৃতি জগতের সকল প্রক্রিয়া প্রাকৃতিক পদ্ধতিতে প্রমাণযোগ্য। বৌদ্ধ দর্শনে ব্যাখ্যায়িত বিষয়গুলো অনুরূপ প্রাকৃতিক প্রক্রিয়াতেই প্রমাণিত সত্য। বৌদ্ধ দর্শনের মূল চতুরার্য সত্য বুদ্ধের বাস্তব অভিজ্ঞতালব্ধ বিজ্ঞান প্রক্রিয়ার উদ্ঘাটিত হয়েছে। চতুরার্য সত্যের প্রথম সত্য হল দুঃখবোধ। প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ এবং স্ফীত বস্তুর অলাভজনিত কারণে সৃষ্টি হয়। অভিজ্ঞতা ও অনুভূতির সাহায্যে দুঃখ শনাক্ত, অনুভব ও পরিমাপ করা যায়। দ্বিতীয় সত্যটি বিজ্ঞানের কার্যকর তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। জীবজগতে কোনো ঘটনা বা তার সুনির্দিষ্ট কারণ ছাড়া ঘটতে পারে না, তাই দুঃখেরও সুনির্দিষ্ট কারণ থাকে। দুঃখের এই কারণটি হলো লাগামহীন চাহিদা। বিষয়টি অভিজ্ঞতায় শনাক্ত ও পরিমাপ করা যায়। বিজ্ঞানের কোনো শাখায় পরীক্ষায় সাহায্যে এই দুটি সত্যের যথার্থতা বোঝানোর জন্য প্রমাণের প্রয়োজন হয় না। তৃতীয় সত্যটি হলো, এই উৎপন্ন দুঃখ নিরোধ করা যায়। দুঃখের সুনির্দিষ্ট হেতু নিরোধ, অর্থাৎ দুঃখের সুনির্দিষ্ট হেতু অনিয়ন্ত্রিত চাহিদা রোধ করেই দুঃখ নিরোধ করা সম্ভব। কোনো দ্বিতীয় অদৃশ্য শক্তি এখানে ভূমিকা নাই। আপন আচরণের আত্মশক্তির সাহায্যে কাজটি সম্পন্ন করতে হয়। কোনো শক্তির কাছে প্রার্থনা বা পূজা করার ফলে প্রাপ্তির আশা করা অসম্ভব, অবাস্তব। এই সত্যটি স্বপ্রমাণিত, স্বব্যাখ্যাত। চতুরার্য সত্যের চতুর্থ সত্যটি হলো দুঃখ নিরোধের উপায়। এর যথার্থতা প্রমাণের জন্য পদার্থবিজ্ঞানের পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। তৃষ্ণার অর্থাৎ দুঃখের মূল কারণ হলো অনিয়ন্ত্রিত চাহিদা, যার নাম হলো তৃষ্ণা। এই অনিয়ন্ত্রিত চাহিদা রোধের উপায় হলো 8টি জীবনাচরণের কর্মপন্থা, অর্থাৎ আর্যাষ্টাঙ্গিক মার্গ। বিজ্ঞানের মতো বৌদ্ধ দর্শনে অলৌকিক শক্তির অস্তিত্ব নেই। প্রকৃতি জগতে প্রাকৃতিক কার্যকারণ প্রদত্ত সমুৎপাদক প্রক্রিয়ায় সংঘটিত হয়। বিশ্বমণ্ডলের সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কেও বৌদ্ধ দর্শন ও বিজ্ঞানের প্রতিপাদ্য প্রক্রিয়া অভিন্ন, যেখানে কোনো অলৌকিক সত্তার অস্তিত্ব নেই। বুদ্ধ বারবার উদাত্ত কণ্ঠে সাবধান করেছেন, তাড়াহুড়ো না করে অনুসন্ধানের সাহায্যে যেন সকলে বিষয়ে বিচার বিবেচনা করে গ্রহণ করা হয়। অন্ধবিশ্বাসে যেন কোনো বিষয় সত্য বলে গ্রহণ করা না হয়। প্রাকৃতিক জগতে কিছু বিষয় আছে বিজ্ঞানের পরীক্ষাগারে বস্তুধর্মী পরীক্ষায় প্রমাণ করা যায়। মনোজগতের সকল বিষয় অনুরূপ পরীক্ষায় প্রমাণ সাপেক্ষ নয়। বিশেষ বিষয়সমূহ বিশেষ অভিজ্ঞতায় স্ব প্রমাণিত হয়ে স্বতঃসিদ্ধ হয়। দাহ্য বস্তুর সঙ্গে আগুনের সংযোগ ঘটলে আগুন জ্বলে, আবার জ্বলন্ত আগুনে জল সংযোগ করা হলে আগুন নির্বাপিত হয়। বিষয়গুলি প্রমাণের জন্য বিজ্ঞান গবেষণাগারে সরাসরি পরীক্ষার প্রয়োজন হয় না। অভিজ্ঞতার নিরিখে গ্রহণযোগ্য বৌদ্ধ দর্শনের ব্যাখ্যাত দর্শন অনুরূপভাবে বুদ্ধের গভীর মননশীল ধ্যানের অভিজ্ঞতালব্ধ সত্য। বিজ্ঞানের কোনো শাখায় পরীক্ষার সাহায্যে বিষয়টি প্রমাণ সাপেক্ষ নয়। বুদ্ধ বলেছেন, প্রচলিত প্রথা, জনশ্রুতি, পবিত্র গ্রন্থে লিপিবদ্ধ, বিতর্কের দাদায় প্রমাণিত হয়েছে বলে ভাবাবেগ বশত কোনো বিষয় গ্রহণ করিও না, বরং যা অকুশল ফলদায়ী নয়, যা জ্ঞানী ব্যক্তি কর্তৃক প্রশংসিত হয়েছে এবং যা অনুশীলনের প্রকৃত সুখ শান্তি লাভ হয়, তাই অনুসরণ করো। এই ধর্ম পর্যালোচনা থেকে বোঝা যায়, বৌদ্ধ দর্শন কোনো বস্তুবাদী বিজ্ঞানের শাখায় গোত্রভুক্ত না হলেও এই জীবনাদর্শন বুদ্ধের ব্যক্তিগত সাধনা ও অভিজ্ঞতালব্ধ বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়ায় প্রমাণিত। এই প্রসঙ্গে এই যুগের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের অভিমত উল্লেখ্য। তিনি বলেছেন, ভবিষ্যতে ধর্ম হবে বিশ্বমণ্ডলীয় কসমিক শক্তিভিত্তিক। এখানে কোনো অলৌকিক সত্তা কিংবা তাত্ত্বিক কল্পনা কাহিনী থাকবে না। প্রাকৃতিক বস্তুবাদ ও আধ্যাত্মবাদের অভিজ্ঞতার সমন্বয়ে এটি হবে অভিন্ন জীবন দর্শন।
বৌদ্ধ দর্শন মূলত অনুরূপ চিন্তাধারার জীবন দর্শন। বর্তমান বিজ্ঞান চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ধর্ম যদি থেকে থাকে তা হলো বৌদ্ধ ধর্ম। সাম্প্রতিক যুগ সংকটে শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইনের বৌদ্ধ ধর্ম সম্পর্কে এই মূল্যায়ন বলা যেতে পারে। মন সকল চিন্তাভাবনায় অগ্রগামী ও প্রধান। মন সব কিছুকে নিয়ন্ত্রণ করে। গরু চালিত গাড়ির চাকা যেমন গরুর পদচতুষ্টয়কে অনুসরণ করে চলে, অনুরূপভাবে যে কোনো কর্ম, বাক্য, চিন্তা সম্পাদনকারীকে ওই চাকার মতো অনুসরণ করে কর্মফল প্রদান করে।